নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই রিলিউশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন ভলিউম 2 থেকে প্রশ্নবিচিত্রার আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে ভলিউম 2 এর যে সমস্ত সাজেশান দেওয়া আছে এমসিকিউর, তার সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ঠিক এমন মডেল সেট নয়, এমন অধ্যায়ভিত্তিক সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখো না, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে এক দাগের প্রশ্ন দেখো কি আছে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, এটা উত্তর হবে অপশান ক, ডক্টর এম.জে. ব্রামলি। দুই দাগের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, এটা উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। তারপরে দেখো তিন দাগের প্রশ্নটা দেখে নাও, তো উত্তরটা হবে শ্রী রামকৃষ্ণ, অপশান গ। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। তারপরে দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 1823 খ্রিস্টাব্দে। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 1823 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, কেশবচন্দ্র সেন। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, কালীপ্রসন্ন সিংহ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, কদমণি গাঙ্গুলি। তারপর দেখো অনুরূপ একটা প্রশ্ন আছে, তার উত্তরটা হবে অপশান ক। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, আলেকজান্ডার ডাফ। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, ঢাকায়। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, আশুতোষ মুখোপাধ্যায়। 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 27 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তারপরে দেখো 28 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, গিরিশচন্দ্র ঘোষ। 29 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, স্বামী বিবেকানন্দ। 30 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 31 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 32 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তারপরে দেখো 33 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 34 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 35 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 36 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 37 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 38 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 39 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 40 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 41 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 42 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 43 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 44 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো 45 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 46 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 47 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 48 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো 49 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 50 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 51 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 52 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 53 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরবর্তী দেখো 54 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ।
ক। আমি শুধু প্রশ্নগুলো একটু বলছি না, তোমরা উত্তরগুলো একটু দেখে নিও, প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 54 দাগের প্রশ্ন উত্তরটা তো বলে দিলাম ঘ। 55 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 56 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, বেনি মাধব বড়ুয়া। 57 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, পঞ্চদশ। তারপরে একটা অনুরূপ প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 58 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। তারপরে দেখো 59 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তারপরে দেখো 60 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 61 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 62 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 63 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 64 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 65 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 66 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 67 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, 68 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 69 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 70 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 71 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, রামমোহন রায়। 72 দাগের প্রশ্নের উত্তরটা হবে খ, ঢাকা। পরবর্তী দেখো, 73 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 74 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 75 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 76 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, অ্যাংলো হিন্দি স্কুল। এখানে যে কটা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 77 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, 1818 খ্রিস্টাব্দে। 78 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, লর্ড হার্ডিঞ্জ। 79 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 1842 খ্রিস্টাব্দে। 80 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 1822 খ্রিস্টাব্দে। 81 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 82 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, হরিনাথ মজুমদার। 83 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, মতিলাল শীল। 84 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, বিনয় ঘোষ। 85 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, স্বামী বিবেকানন্দ। 86 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, সমগ্র নারী জাতি। পরবর্তী দেখো, 87 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, ডেভিড হেয়ার। 88 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 89 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 90 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 91 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 92 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 93 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 94 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। এরপরে দেখো কি আছে, 95 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 96 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তার আগে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সমাধান করে দেখিয়ে দেওয়া আছে ভলিউম 1-এর মডেল সেটগুলি। তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞান ও অঙ্ক বিষয়ে। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 97 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 98 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 99 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। পরবর্তী দেখো, 100 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। তাহলে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় মোট 100টি প্রশ্ন দেওয়া ছিল, সমস্ত এই প্রশ্নের এমসিকিউ আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।